বন্ধুরা নমস্কার। লাইভটা মাঝখানে একটু ডিস্টারবেন্সের মাধ্যমে লাইভটা হাঙ্গ আপ হয়ে গেছিল, যেটা খুব জরুরি। মেঘালয় নামটা দিয়েছেন একজন নন ট্রাইবাল, একজন বাঙালি, এটা গর্বিত আমরা, এসপি চ্যাটার্জি মহাশয়। এবার সবচেয়ে বড় জরুরি কথা, মেঘালয়কে সুন্দর বানানোর দায়িত্বটা কার? মেঘালয়কে সুন্দর বানানোর দায়িত্ব হচ্ছে মেঘালয় যারা ম্যাক্সিমাল সমগ্র লোক আছে। এবার আমি যদি মেঘালয়ের মানচিত্র দেখি, আমি আপনাদের দেখাচ্ছি। আমি যদি মেঘালয়টা খুলি, আপনারা সবাই যারা যারা এই ভিডিও যখনই দেখবেন একটু লাইভ একটু শেয়ার অবশ্যই করবেন। এই লাইভটাকে শেয়ার করে আপনারা দেখাবেন কি আপনাদের আমাদের সমাজের যে ইউনিটি সেটা এখনও স্ট্রংলি আছে। আর সেটা আপনার বুঝতে হবে কি মেঘালয়ের যে সংখ্যা, যে পার্সেন্টেজ, সেটা একটু আপনারা সবাই দেখুন। তারপরে আমি যে কথাটা বলতে যাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ, কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদের সামনে আমি নিয়ে আসছি। আর এইখানে যে সংখ্যা আমাদের আছে সেইখানে আমাদের মোটামুটি আপনারা দেখতে পারেন কি মেঘালয়ে আমাদের এই দেখতে পারবেন, এটা মেঘালয়তে খাসি 33.82%, রাফলি যেটা সেন্সেক্স বলে, অ্যান্ড গারো 31.60%, ফলোড বাই পানার অফ 10.69%। বাঙালি সমাজের লোক সেখানে 6.44 আছে, নেপালি 1.85 আছে, ওয়ার 1.73, হিন্দি রিজন বেল্ট যে লোকেরা আছে 1.62, হ্যাজং 1.40, অ্যান্ড অহমিয়া আসামিজ 1.34। এবার প্রশ্ন হচ্ছে এই মেঘালয়টাকে সুন্দর করার দায়িত্বটা কার? মেঘালয়টাকে সুন্দর করার দায়িত্ব হচ্ছে সেখানে যারা বেশি সংখ্যায় আছে, অর্থাৎ খাসি, গারো, পানার, তারা বেশি সংখ্যায় আছে তাদের। এবার যদি কোনো ইনসিডেন্ট সেখানে হয়, যদি কোনো সমস্যা সেখানে হয়, যদি কোনোভাবে কোনো উৎপীড়ন হয়, যদি কোনো সেখানে কোনো মার্ডার হয়, তাহলে ওর যে পুরো ভার সেটা কি কার উপরে যাবে? এটা একটা প্রশ্ন আমার। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, আমাদের শিখতে হবে ত্রিপুরার থেকে, যেখানে 70% বাঙালি সমাজের লোক আছে, কিন্তু সেইখানে যারা নন বেঙ্গলি আছে তারা কিভাবে আছে আর কিভাবে গ্রো করছে, এটাও আমাদের বুঝতে হবে। তারা অতি শীঘ্রভাবে একটা নিজের পলিটিক্যাল পার্টি বানিয়ে দাঁড়িয়ে যায়, এটা তাদের একতাকে আমার সবসময় আমার নমস্কার। আর বাঙালি সমাজের সহৃদয়টাকেও আমার নমস্কার, কেন বাঙালি সমাজ সবসময় দিয়া জানে, সব নিয়া জানে না, তারা সবসময় দেয়, তারা উদার মনে দেয়, এবং সেই জিনিসটাই বাঙালিকে বাঙালি বানায়, বাঙালিকে গর্বিত বাঙালি বানায়, আগেও বানিয়েছে, এরপরেও আপনি দেখতে পারবেন সে বাঙালি সমাজের লোকেরা আছে। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, আমার প্রশ্ন, এই যে মেঘালয়তে যে উপদ্রব হচ্ছে, আজকে আমাদের তরফ থেকে একটা আমরা কালকে একটা প্রথমত আমরা একটা লেটার করেছিলাম, আমরা লেটার করেছি আপনার শিলং টাইমস, আজকে ওটাকে ছেপেছে। শিলং টাইমসকে অনেক অনেক ধন্যবাদ আমি জানাতে চাই, শিলং টাইমসকে অনেক অনেক ধন্যবাদ। শিলং টাইমস আমাদের লেখাটা ছেপেছে। এইখানে ইচ্ছামতি কিলিংস যেটা হয়েছে, এটা আমরা আমাদের বঙ্গভাষী মহাশয় পক্ষ থেকে আমাদের প্রেসিডেন্ট যে আছে আমাদের বঙ্গভাষী মহাসভার ডক্টর পরিমল কান্তি মণ্ডল, তার অনেক অনেক ধন্যবাদ আমি করি। সংগঠনের মাধ্যমে এই লেটার গেছে প্রেসিডেন্টকে, প্রাইম মিনিস্টারকে, আমাদের সেক্রেটারি জেনারেল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, আর তার সাথে সাথে আমাদের হোম মিনিস্টারকে গেছে। আমাদের সবচেয়ে বড় কথা, এখানের মিডিয়ার পক্ষটা কী, আমি এটা বুঝতে চাচ্ছি কি মিডিয়া সমাজ, যারা মিডিয়া আছে, যারা ন্যাশনাল মিডিয়া, সেই ইস্যুটাকে কেন নেয় না, অথবা যে কনক্লেভ করায় তারা সেই কথাগুলো কেন রাখে না? আমাদের কথা হচ্ছে সমাজকে ভালো করা, সমাজকে সাংবিধানিকভাবে সুন্দর করা, সংবিধানের পালন মেনে সমাজকে গড়ে তোলা, কিন্তু সেইটা কি হচ্ছে? আমি দেখতে পাচ্ছি সেইখানে দুজনকে মার্ডার করা হয়েছে, সেটা হচ্ছে আপনার
ঈশান সিং আর সুজিত দত্তা, দুজন নন ট্রাইবাল। এই দুজনকে মার্ডার করা হয়েছে 27শে মার্চে যেটা হয়েছে। আর তারপরে সবচেয়ে বড় কথা, এটা কেন হচ্ছে, এই কারণটা কেন, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস, এটা আমাদের বুঝতে হবে। আমি সবচেয়ে প্রথমত মেঘালয় আমাদের শিলং টাইমসকে আমি বলি, এবার সুজিত দত্তা এই যে ছেলেটা, এই যে বাচ্চাটা, এই দেখতে পাচ্ছেন, এই কিছু বড় কাজ করতো সমাজের জন্য, কিছু সমাজের নাম করতো। ভারত মায়ের প্রিয় সন্তান, ভারত মায়ের এটা হচ্ছে ঈশান সিং যে মারা গেছে। এবং আপনি দেখতে পাচ্ছেন সুজিত দত্তা, ঈশান সিং, এরা যে মারা গেছে, সুজিত দত্তার যে মিসেস মঞ্জুরি দত্তা, সে কিন্তু একজন প্রেগনেন্ট ছিল। এবং তার পরিবারে একমাত্র যে খাবার অর্জন করতো, কামাতো, সে ওর বর ছিল, সে আজকে মারা গেছে। তার পরিবারের কি হবে, তার পরিবারে আসলে কি হবে? এটা অনেক বড় প্রশ্ন পুরো মেঘালয় গভর্নমেন্টের কাছে, এটা অনেক বড় প্রশ্ন সেখানে গভর্নরের কাছে, এটা অনেক বড় প্রশ্ন আমাদের সেন্ট্রাল হোম মিনিস্টার, আমাদের যশস্বী প্রাইম মিনিস্টার মোদিজির কাছে, এটা অনেক বড় প্রশ্ন অজিত ডোভালজির কাছে, এটা অনেক বড় প্রশ্ন আমাদের ন্যাশনাল যারা সিকিউরিটি আছে, এজেন্সি আছে, তাদের কাছে, এটা অনেক বড় প্রশ্ন আমার আর্মড ফোর্সের কাছে। এই দেখতে পাচ্ছেন আজকে যেটা হয়েছে, এই যে দেখেন, আপনি দেখতে পাচ্ছেন, এটা মেঘালয়ের থেকে আমার কাছে এই ভিডিওটা এসছে এবং সত্যি খুব করোনা ভরা ভিডিও এটা। আপনি দেখতে পাচ্ছেন, এই দেখেন কিভাবে তিনজনের উপর অ্যাটাক হয় আর তার ভিতরে একজন নিজের প্রাণ দেয়। আপনি দেখতে পাচ্ছেন এই জিনিসটা, এই ভিডিওটা আমার কাছে আসে। আর আমি খুবই দুঃখিত এই জন্য, কারণ বাঙালি সমাজ আর নন ট্রাইবাল আমাদের সাথে যারা বিহারি আছে, এবং আজকে একজন বিহারি যুবকের মৃত্যু হয়েছে, যেটাকে আমি দেখতে পাচ্ছি। আর এই যেটা হচ্ছে সেটা কি ঠিক? আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, আমাদের এই সময়ে সমগ্র নন ট্রাইবাল যারা আছে, তারা কখন এক হয়ে আওয়াজটা ওঠাতে পারবে? এবং আমি বলতে চাই কি, মেঘালয়ের সমস্যা হতে পারে, কিন্তু মেঘালয়ের বাইরে যারা আছে তারা কখন আওয়াজ উঠাবে? ভারত প্রগতি তখনই করবে যখন, চাণক্যর কথা যদি আমি মনে করি, তার রাজ্যের প্রতিটা ইনসান, একটা রাজ্যের প্রতিটা যে মানুষ, সে যেন ঠিকভাবে খাবার খেতে পারুক, সে যেন ঠিকভাবে কাজ করতে পারুক, এবং সে যেন ঠিকভাবে বাঁচতে পারুক। আমার প্রশ্নটা ওখানে, আমার প্রশ্ন হচ্ছে কি, এই যেটা হচ্ছে সেটা সত্যি খুবই বেদনা, খুবই প্রাণকে খুব কষ্ট দেয়। আমি সেটা বলতে চাই, আমরা কখন এক হয়ে এই সমগ্র যুদ্ধটা করতে পারবো, সাংগঠনিকভাবে নিজের আওয়াজটা ওঠাতে পারবো। আজকের যুদ্ধ হচ্ছে কলমের শক্তি, আজকের যুদ্ধ হচ্ছে ইমেল ক্রান্তি, আজকের যুদ্ধ হচ্ছে কলমের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা নিজের কথা রাখতে পারি, আমরা বলতে পারি। মেঘালয়তে যে সমস্যা হচ্ছে, সেই সমস্যায় আমরা সবাই তাদের সাথে দাঁড়াবো, আমার সাথে দাঁড়িয়ে তাদের বলবো কি, যারা উপদ্রবী হচ্ছে, যারা ক্রিমিনাল হচ্ছে, তাদের বুঝাতে কি, সাবধান হয়ে যাও, আমরা সবাই কিন্তু এক হয়ে যাচ্ছি, আমরা নন ট্রাইবাল এক হয়ে যাচ্ছি। আমাদের এইভাবে আমাদের সাথে যদি তোমরা এই ছলনা করো, তাহলে কিন্তু ঠিক হবে না। আমি কোনো সমগ্র কমিউনিটিকে গালি দিই না, আমি সমগ্র কমিউনিটিকে কোনো কথা বলি না। আমি মনে করি কমিউনিটি মহান, কিন্তু তার ভিতরে কিছু উপদ্রব এলিমেন্টরা থাকে, সেই উপদ্রব এলিমেন্টের মাধ্যমে সমস্যাটা হয়, আর তারাই সমস্যার মাধ্যমে এই নিজের কমিউনিটিকে বদনাম করার চেষ্টা করে। এটা প্রতিটা কমিউনিটির ভেতরে আছে, নন ট্রাইবাল সবার ভিতরে আছে। আমার প্রশ্ন হচ্ছে, আমরা কি করছি? আমরা কি এক হয়ে সেই যুদ্ধটাকে সেই সাংগঠনিকভাবে দাঁড়াতে পারবো? এই জন্য আমি আপনাদের সবাইকেই বলতে চাচ্ছি, আপনারা সবাই এক হন, কোর্টে যান, একসাথে যত বাঙালি সমাজের এত সংগঠন আছে, আমাদের নন ট্রাইবালদের এত সংগঠন আছে, আরও সংগঠন আছে, তারা কোথায়? তারা সব এক হয়ে যাক, এক হয়ে তারা নিজের কথা ওঠাক, আর অতি শীঘ্র কোর্টের মাধ্যমে আমরা নিজের কথা রাখতে পারি। আর সবচেয়ে বড় কথা যেটা বলছিলাম, বাঙালি সমাজের একটা সমস্যা আছে, বাঙালি সমাজে যদি নিজের সমস্যা না হয়, তারা নিজে কোনোদিনও আওয়াজ উঠায় না। এটা কেন? আজকে যদি নর্থ ইস্টে অথবা আন্দামানে অথবা উত্তরাখণ্ডে অথবা আসামে অথবা ইউপিতে অথবা রাজস্থান অথবা যেখানেই আমার বাঙালি সমাজের কোনো কষ্ট হয়, আমি অ্যাজ আ বাঙালি কষ্ট পাবো, কেন? আমি একজন বাঙালি মায়ের সন্তান, কষ্ট আছে। সেই কষ্টটা আপনারা ফিল করেন, আপনারা অনুভব করেন?
এই জন্য আপনার সবাইকে আমার একই অনুরোধ, আপনারা সবাই যেন দাঁড়িয়ে পড়ুন, আপনার সাথে এক হওয়ার চেষ্টা করুন। আর যদি এক না হন তাহলে কিন্তু সংগঠন সেভাবে চলতে পারবে না। এই জন্য সমাজের এই সমাজটাকে ভালো করার জন্য, ভারতকে মুকুটমণি স্থানে নিয়ে যাওয়ার জন্য এবং আমাদের পরিচয়টাকে ভালো দেওয়ার জন্য এটা আমাদের জিম্মেদারি, অনেক বড় জিম্মেদারি কি আমরা যেন ঠিক হয়ে কাজটা করি। কেন আমাদের সংখ্যা যদি স্টেটে আমাদের সংখ্যা বেশি থাকে তাহলে আমরা এক্সাম্পল দিয়েছি, একবার না শতবার দিয়েছি কি বাঙালি সমাজ যেখানে 70% আছে আর 30% বাঙালি আরও অবাঙালিরা আছে, সেখানে কি সুন্দরভাবে তারা গ্রো করছে, কি সুন্দরভাবে নিজের পলিটিক্যাল পার্টি বানাচ্ছে, সুন্দরভাবে পলিটিক্যাল পার্টিকে এস্টাবলিশমেন্ট করছে। এই জন্য আপনাদের সবাই থেকে একটা অনুরোধ, আপনারা সবাই এক হয়ে দাঁড়ান আর একরূপ হয়ে কাজটা করুন। তাহলেই আমরা ভারত মার এই সন্তান, আমরা প্রথমত ভারত মাকে মুকুটমণি স্থানে নিয়ে যেতে পারবো, আর আমাদের যে লোকেরা আছে তাদের যে সমস্যা হয় তাদের সামনে দাঁড়াতে পারবো। ধন্যবাদ ভাই, নমস্কার করুন।